পড়াশোনার খরচ চালানোর জন্য হোটেলে বাসন মাজতেন। তিনি হয়ে উঠলেন ভারতবর্ষের দন্তচিকিৎসার জনক। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার কাছে চিকিৎসা করাতেন। দুজনের মধ্যে চিঠিপত্রের বিনিময় হতো। এমনই একটি চিঠিতে কবি চিঠির শেষে ছোট্ট নোটে ডাক্তারবাবুকে লিখেছেন, তার জন্য তিনি যে নকল দাঁত বানিয়ে দিয়েছেন তা নিয়ে তিনি স্বচ্ছন্দে রয়েছেন। এর জন্য ধন্যবাদও দিয়েছেন ডাক্তারবাবুকে। জন্ম 1890 সালের 24শে ডিসেম্বর। বর্তমান বাংলাদেশের ঢাকা জেলার নবাবগঞ্জ থানার বর্ধনপাড়া গ্রামে। অসম্ভব মেধাবী ছিলেন ছোট থেকেই। নবাবগঞ্জের প্রাথমিক শিক্ষা লাভ করেন। এরপর আলিগড় মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ থেকে এসসি পাশ করেন। ঠিক করলেন উচ্চশিক্ষার জন্য বিলেত পাড়ি দেবেন। এই সময়ে তার পিতৃবিয়োগ হয়। বোম্বাই থেকে বিলেত যেতে জাহাজ ভাড়ায় লাগত 350 টাকা। সেখানে তার সম্বল ছিল মাত্র 50 টাকা। কিন্তু তিনি যে পিছিয়ে আসার লোক নন। বোম্বাই পৌঁছে খোঁজ খবর নিয়ে বিলেতগামী জাহাজের আলুর খোসা ছাড়ানোর কাজ নিলেন। 700-800 লোকের খাবারের আলুর খোসা ছাড়াতে হবে তাকে। বিনিময়ে বিনা পয়সায় বিলেত যেতে পারবেন এবং 14 টাকা করে সপ্তাহে মজুরি পাবেন। এইভাবে দীর্ঘ সমুদ্র যাত্রার পর একদিন লন্ডনে পৌঁছালেন তিনি। কিন্তু সেখানে গিয়ে জানলেন পড়াশোনার খরচ অনেক বেশি। বরং আমেরিকাতে তুলনামূলক কম খরচে পড়াশোনা করা সম্ভব। এবার তাহলে আমেরিকায় যাওয়া মনস্থ করলেন। ইংল্যান্ডে বেশি বিলম্ব না করে আমেরিকাগামী আর এক জাহাজে চেপে বসলেন। সঞ্চিত অল্প কিছু টাকা খরচ হয়ে যাচ্ছে দেখে জাহাজের বাঙালি খালাসিদের গিয়ে বললেন, তোমরা আমাকে খেতে দেবে, বিনিময়ে আমি তোমাদের চিঠিপত্র বা অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র লিখে দেব। খালাসিরা তার প্রস্তাবে রাজি হয়ে যায়। চিঠিপত্র লেখার কাজ ছাড়াও জাহাজে তিনি ঘোড়া প্রতিপালনের সহিস হিসেবেও কাজ করতেন। এরপর তিনি আমেরিকায় আইওয়া ডেন্টাল কলেজে ভর্তি হন। পড়াশোনার খরচ চালানোর জন্য তিনি একটা হোটেলে বাসন মাজার কাজ নিয়েছিলেন। তার পাণ্ডিত্যে মুগ্ধ হন কলেজের অধ্যাপকরা। 1915 সালে স্নাতক হন তিনি। কাজের সুযোগ আসে ফরসিথ ডেন্টাল ইনফার্মারি ফর চিলড্রেন ইন বোস্টন, ম্যাসাচুসেটসে। 1915 থেকে 1918 টানা 3 বছর সেখানে প্র্যাকটিস করতেন। পেয়েছেন প্রচুর খ্যাতি, হয়েছেন নামডাক। কিন্তু ডাক্তারবাবুর মাথায় তখন ঘুরছে স্বদেশ বলে এক ভৌগোলিক পরিসরের সাবেকি ধারণা। অধিক বিদ্যা বাংলার ছাত্র ছাত্রীদের শেখাতে হবে। শেখানোর গোষ্পদেই বিশ্বদর্শনও শেখা হবে। বাংলায় ফিরলেন 1919 সালে। প্র্যাকটিস শুরু করলেন বাংলাতেই। তার জীবন দর্শন ছিল, শিক্ষা রাষ্ট্রের দায়িত্ব, কিন্তু কেউ যদি শিক্ষার খরচ বহন করতে না পারে তবে আমি যথাসম্ভব বহন করব। আর ছিল বাংলার প্রতি গভীর ভালোবাসা। 1920 সাল এই কলকাতা শহর থেকে ভারতে আধুনিক দাঁতের চিকিৎসা শুরু করেছিলেন তিনি। সরকারি সাহায্য ছাড়াই নিউ ইয়র্ক সোডা ফাউন্ডেশনের সহায়তায় ভারতে প্রথম কলকাতা ডেন্টাল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা করেন। 2020 সালে কলেজের 100 বছর পূর্ণ হওয়ার কথা। হাসপাতালের ব্যয়ের একটি বড় অংশ আসত কলকাতায় তার নিজের প্রতিষ্ঠা একটি আধুনিক আইসক্রিম পার্লারের উপার্জিত আয় থেকে। 1950 সাল পর্যন্ত তিনি ছিলেন অধ্যক্ষ। 1928 সালে প্রকাশিত হয় তার লেখা হ্যান্ডবুক অব অপারেটিভ ডেন্টিস্ট্রি, যা আজও দন্তচিকিৎসার বাইবেল। তিনি বেঙ্গল ডেন্টাল অ্যাসোসিয়েশন 1925 প্রতিষ্ঠাতা, যা ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন 1928 এর গঠনে অগ্রণী ভূমিকা রাখে। 1945 থেকে 1949 সাল পর্যন্ত তিনি ছিলেন ইন্ডিয়ান সভাপতি। 1925 সালে তিনি ইন্ডিয়ান ডেন্টাল জার্নাল প্রতিষ্ঠা করেন এবং 1946 সাল পর্যন্ত তার সম্পাদক ছিলেন। 1947 সালে দেশভাগের পর তিনি কংগ্রেসের সক্রিয় রাজনীতিতে যোগদান থাকেন। স্বাধীন ভারতে বিধানচন্দ্র রায়ের মন্ত্রিসভায় পশ্চিমবঙ্গের কৃষি, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন। ছিলেন দুবারের পুরসভার নির্বাচিত কাউন্সিলর। ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার সদস্য। ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন 1977 সালের বার্ষিক ভারতীয় ডেন্টাল কনফারেন্সে পদক প্রতিষ্ঠার মাধ্যমে ভারতীয় ডেন্টিস্ট্রিতে তার অবদানের স্বীকৃতি দেয়। পিএফ প্রচার্য একাডেমি তাদের 1987 সালে ত্রৈমাসিক পিএফ জার্নাল তার স্মৃতিতে উৎসর্গ করে। আইওয়া বিশ্ববিদ্যালয়ের ডেন্টিস্ট্রি অ্যালামনি অ্যাসোসিয়েশন ইউনিভার্সিটি 1989 সালে তাদের প্রথম বিশিষ্ট আন্তর্জাতিক প্রাক্তন শিক্ষার্থী হিসাবে তাকে সম্মাননা দেয়। মৌলালি মোড়ে ব্যস্ত রাজপথের ধারে তার নাম সঙ্গে নিয়েই দাঁড়িয়ে রাজ্যের 1 নম্বর সরকারি দাঁতের হাসপাতাল তথা মেডিকেল কলেজ।
কলেজের জন্য মৌলালির নিজের জমি ও বাড়ি সরকারকে দিয়ে দেন। সেখানেই দাঁতের হাসপাতাল স্থানান্তরিত হয়। তিনি ডাঃ রফিউদ্দিন আহমেদ, ভারতবর্ষের দন্তচিকিৎসার জনক। তিনি বাংলা ও বাঙালির গর্ব। পেশাগত ও সামাজিক কর্মপ্রতিভার স্বীকৃতিস্বরূপ ভারত সরকার তাকে 1964 সালে পদ্মভূষণ উপাধি প্রদান করে। 1965 সালের 9 ফেব্রুয়ারি ডা. আর আহমদ কলকাতায় পরলোকগমন করেন। তার মৃত্যুর পর কলকাতা ডেন্টাল কলেজ ও হাসপাতালের নাম পরিবর্তন করে ডা. আর আহমদ ডেন্টাল কলেজ ও হাসপাতাল রাখা হয়। তার জন্মদিনকে 24 ডিসেম্বর ন্যাশনাল ডেন্টিস্ট ডে হিসেবে পালন করার সিদ্ধান্ত হয়েছে। গোবরায় 3 নম্বর কবরস্থান, ধুলো ময়লায় ঢাকা আগাছার জঙ্গলে সাদা এক খণ্ড পাথর উঁকি মারছে। তাতে ইংরেজিতে খোদাই করা ডাক্তার রফিউদ্দিন আহমেদ 1890-1965। এখানেই মাটির তলায় শুয়ে রয়েছেন ভারতের দন্ত চিকিৎসার ইতিহাসের জনক। গতকাল নীরবেই চলে গেল তার ডাক্তার রফিউদ্দিন আহমেদের জন্মদিবস। আমাদের শ্রদ্ধার্ঘ্য।